ভাই রেকর্ড। দেখেন লেখা আছে ইপে কোম্পানি হ্যাজ 35% ডেপ্ট অ্যান্ড 65% ইকুইটি। যদি একটা কোম্পানির ঋণের পরিমাণ থাকে 35% এবং শেয়ারের পরিমাণ থাকে 65% অ্যান্ড আর্নস 15% অন ইটস অ্যাসেটস বিফোর ট্যাক্স। এখানে আর্নস বলতে আমরা বলছিলাম এটা হচ্ছে ইবিআইটির মান দেওয়া, অথবা এই যে বিফোর ট্যাক্স বলছে এটা হচ্ছে ইবিআইটির মান। টোটাল সম্পত্তির 15% হবে হচ্ছে কি ইবিআইটি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ রিটার্ন অন ইকুইটি? দেখেন রিটার্ন অন ইকুইটি শর্টকাটে আরওআই, রিটার্ন অন ইকুইটি আরওআই পার্সেন্টেজটা কত হবে? অ্যাজিউমিং ইট পেজ 10% ফর ডেপ্ট ক্যাপিটাল, যদি এটা ঋণকৃত মূলধনের উপর 10% সুদ প্রদান করে, ওয়াইল ট্যাক্স রেট ইজ 40%, যেখানে হচ্ছে ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40%। তো আমাদের রিকোয়ারমেন্টে চাইছে দেখেন রিটার্ন অন ইকুইটি, আর ই চাইছে। আর ওই সূত্র কি ছিল জানেন? আর ভাই ইএটি বা ইকুইটি, টোটাল ইকুইটি। এ হচ্ছে আমাদের আর ওই সূত্র দেখেন, ইএটি অথবা ইএসসিএস ডিভাইডেড বাই টোটাল ইকুইটি ক্যাপিটাল গুণ 100। ইএটি অথবা ইএসসিএস ডিভাইডেড বাই টোটাল ইকুইটি ক্যাপিটাল গুণ 100। তো এটা হচ্ছে আমাদের আরওই সূত্র। তো আমার এই অঙ্কে আরওই বের করতে গেলে আমার মান লাগবে, ইএটির মান লাগবে, আর টোটাল ইকুইটি ক্যাপিটালের মানটা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আসি আমরা এখন। আমাদের যেহেতু এগুলো টাকা আকারে করতে হবে, কিন্তু এখানে পার্সেন্টেজ শতকরা আছে। তো আমাদেরকে দেখেন এখানে 35% ডেপ আর 65% ইকুইটি বলে, ইকুইটি ক্যাপিটাল। তো এই পার্সেন্টেজ গুলোতে আমাকে টাকায় পরিণত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে? আমরা জানি একটা প্রতিষ্ঠানের মূলধন মূলধন সংগ্রহ হয় বা মূলধন গঠিত হয় দুইটা সিস্টেমে, একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে আর একটা হচ্ছে ঋণের মাধ্যমে। তার মানে মূলধন যদি 100 টাকা হয়, তার মানে মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 65 টাকা মনে করেন শেয়ারের মাধ্যমে নিচ্ছে, আর 35 টাকা কিসের মাধ্যমে নিচ্ছে? ঋণের মাধ্যমে ক্যাশে। নিচ্ছে। ঋণের মাধ্যমে। তাহলে এই দুইটা মিলায় হচ্ছে 100 টাকা হয়। তাই পার্সেন্টেজটা দেওয়া আছে, তাই পার্সেন্টেজটাকে টাকায় পরিণত করতে গেলে আমাকে আগে ধরে নিতে হবে প্রতিষ্ঠানের মূলধন কত, এটা ধরে নিতে হবে। তো দেখেন এখানে তাই আমরা লিখছি যে ওয়ার্ক সলিউশন দিয়ে ওয়ার্কিং এ লেট টোটাল ক্যাপিটাল 100 টাকা। কত টাকা ধরেছি টোটাল ক্যাপিটাল? 100। 100 টাকা। যার ভিতর 35% হচ্ছে ঋণের মাধ্যমে নিছি, মানে 35 টাকা, আর 65 টাকা নিছি হচ্ছে আমরা ক্যাপিটালের মাধ্যমে। তাই 35% ডেপ্ট ক্যাপিটাল, তাই 100-র উপর 35, 35 টাকা, আর 100-র উপর 65, 65 টাকা। এটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা দেখেন আমার ভাইয়া কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? আর্নিং ম্যানেজমেন্ট, আজকে সেকেন্ড ক্লাস। আচ্ছা। তো এখানে দেখেন আমাদের ইকুইটি ক্যাপিটাল প্রয়োজন ছিল, সেই ইকুইটি ক্যাপিটালে যে 65 টাকা পাইছি, তাহলে আমার সূত্র অনুযায়ী কারে দরকার এখন? ইএটি কে দরকার। এখন ইএটি আমার, দরকার। ইএটি বের করতে হবে। ইএটি আমরা কিসের মাধ্যমে বের করব? ওই যে আমাদের যে ছক দেওয়া ছিল ইপিএস এর উপরে, ওই অনুযায়ী বের করব। তো আমরা দেখেন তাহলে লিখছি স্টেটমেন্ট শোয়িং ইএটি। প্রথম আছে ইবিআইটির মান আছে, ইবিআইটি বলছিল টোটাল অ্যাসেটের উপর 15%, টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল যাই বলি না কেন এর উপর 15%। টোটাল ক্যাপিটাল আমরা 100 ধরছিলাম, তার 15% মানে 15 টাকা হচ্ছে ইবিআইটি। ইবিআইটি থেকে প্রথমে আয় মানে ইন্টারেস্ট বাদ দিতে হবে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে ওই যে 10% বলছিল, এ দেখে ডেপ্ট ক্যাপিটালের উপর 10% সুদের কথা বলছিল। তাহলে আমার কাছে ডেপ্ট ক্যাপিটাল এই যে ছিল 35 টাকা, এই 35 টাকার উপর 10% সুদ দেবো, 3.5। তাহলে 15 থেকে 3.5 বাদ দিলে আমরা পাই ইবিটি 11 টাকা 50 পয়সা। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্সের রেট উপরে ছিল এই যে 40%। তো আমরা 11.5 এর উপর 40% কাটবো, কাটলে পাবো 4.6। এটুক বাদ দিলে 6 টাকা 90 পয়সা, এটার মান হচ্ছে আমার ইএটি। এখন এই ইপার আমাদের যে রিকোয়ারমেন্ট চাইছে, সেই রিকোয়ার্ডে জাস্ট আমরা মানটা করে দেবো। ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইকুইটি আরওই দিয়ে, আরওই সমান ইএটি ভাগ টোটাল ইকুইটি ক্যাপিটাল গুণ 100। ইএটি পেলাম 6 টাকা 90 পয়সা, টোটাল ইকুইটি ক্যাপিটাল উপরে পাইছিলাম 65, গুণ 100 দিলে 10 পয়েন্ট মানে 10.62% আসে। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি।
এবার বইতে যান, বইতে যে C6 এর ছবিটা দেন সবাই, পার্ট C6 এর ছবিটা দেন। তার কাছে বই আছে, একজন ছবি তুলে দেন। দেখেন, ওকে আমরা ছবি পাইছি, তাহলে ছবি দিয়ে পড়া শুরু করতেছি আমরা। এখানে বলছে অক্সিজেন লিমিটেড রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট অফ ভাইক্স ট্যাবলেট এট টাকা 25 পার ইউনিট। অক্সিজেন লিমিটেড 20,000 ইউনিট একটা পণ্য বিক্রি করছে, যার এক একটা মূল্য ছিল 25 টাকা করে। ওয়ার ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইস টাকা 10 অ্যান্ড অ্যানুয়াল ফিক্সড অপারেটিং কস্ট দেওয়া আছে হচ্ছে আপনার 1.5 লাখ টাকা। তাহলে যেখানে এক লাখ ভেরিয়েবল পঞ্চাশ কস্ট, হ্যাঁ, যেখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা হারে এবং ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000। যে বলছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ইজ অ্যাজ ফলোজ। ক্যাপিটাল স্ট্রাকচারের তথ্যগুলো দেওয়া ছিল এমন: কমন স্টক 20,000 শেয়ার, 100 টাকা করে, 20 লাখ টাকা। আমাদের অঙ্ক করতে গেলে সে নাম্বার অফ শেয়ার দরকার হয়, সেই শেয়ার সংখ্যা 20,000 দেওয়া আছে। 10% ডেপ্ট 2 লাখ টাকা দেওয়া আছে। 5% প্রিফারেন্স শেয়ার 8 লাখ টাকা দেওয়া আছে। এবার বলছে অ্যাজুমিং দ্য কোম্পানি ইজ ইন দ্য 50% ট্যাক্স ব্র্যাকেট। ধরে নেন কোম্পানি ট্যাক্সের পরিমাণ 50%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি বের করেন আর সোদা গ্রাফ। আচ্ছা, প্রথম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের আমরা বলছিলাম আমাদের নিয়মে ছিল বিইপি বা ব্রেক ইভেন পয়েন্টের দুইটা সূত্র ছিল। একটা হচ্ছে ব্রেক ইভেন এক ইউনিট, হ্যাঁ, একটা ব্রেক ইভেন ইউনিট আর একটা হচ্ছে ব্রেক ইভেন টাকা। এই যে আমাদের লাস্টের সূত্র, হুম। ব্রেক ইভেন ইউনিট এবং ব্রেক ইভেন টাকা। কিন্তু আমাদের যখন কিছু না বলে তখন দুটাই বের করতে হয়। মানে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল বলে দিনি নির্দিষ্ট করে যে ব্রেক ইভেনের টাকা বের করবেন নাকি ইউনিট বলবেন, শুধু ব্রেক ইভেন বলছে, তার মানে দুইটাই বের করতে হবে। বিইপি ইউনিটও বের করতে হুম। হবে, বিইপি টাকাও বের করতে হবে। তো দেখেন আমরা সেই অনুযায়ী সফটওয়্যার হচ্ছে বিইপি ইউনিটের আমাদের যে ছিল, সূত্র ছিল যে ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইউনিট ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট ছিল 1.5 লাখ আর কন্ট্রিবিউশন পার ইউনিট, দ্যাট মিনস কন্ট্রিবিউশন। আমরা কন্ট্রিবিউশন পাই কিভাবে বলেন তো? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পায় না? হ্যাঁ। তাহলে সেম ভাবে এখানেও দেখেন, এই 1.5 লাখ হচ্ছে ফিক্সড কস্ট ভাগ এই যে 25 টাকা হচ্ছে সেলস এর ইউনিট। পার ইউনিট যেহেতু বলছে, টাকায় তো বললি, তাহলে পার ইউনিট বের করতে হবে। তাহলে সেলস এর ইউনিট থেকে ভেরিয়েবল কস্টের ইউনিট বাদ দিতে হবে। তো দেখেন সেলস এর ইউনিট আছে 25 টাকা আর ভেরিয়েবল কস্টের ইউনিট আছে 10 টাকা। 10 টাকা। এটা মাইনাস করলে আমরা মূলত কন্ট্রিবিউশন পার ইউনিট পাবো এবং একটু ক্যালকুলেশন করলে বিইপি ইউনিট আসবে 10,000 ইউনিট। ঠিক আছে। হ্যাঁ। এবার হচ্ছে ব্রেক ইভেনের টাকা বের করতে হবে। ব্রেক ইভেনের টাকা শুরু হচ্ছে বিইপি ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট। বিইপি ইউনিট আমরা পাইছি 10,000 আর সেলিং প্রাইস পার ইউনিট আমার তো 25 টাকা লেখাই আছে, 2,50,000। এটুকু হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী আমরা জাস্ট মান বসাই দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে সোদা গ্রাফ। গতবার প্রথমবার ক্লাসে গ্রাফের চিত্র আপনাদের করেছিলাম? না ভাই। করাইনি? না। কি বলো, আমি তো গ্রুপে ছবি দিয়েও করাইছিলাম। দীপু, করাইনি? ওই করাইছিলেন কিন্তু মনে নাই। না, ছবি আছে ভাই আমি জাস্ট। প্রথম সেই ক্লাস ছবিটা থেকে তো করছি। আমি বলতেছি, সেই ছবিটা কি এই অঙ্কের পরে আছে? কারো কাছে তোলা আছে? সেই ছবিটা দিলে আমি বুঝাই দিতে পারতাম। নাহলে আমার আবার নতুন করে ছবি করে তোমাদের দিয়ে তারপর বুঝাইতে হবে, কারণ এখানে তো কিসের কাজ করা যায় না এখানে, গ্রাফের কাজ। ভাই আপনি কি ওই দিন রেকর্ড করছিলেন ক্লাস? না, ওই সময় মনে হয় রেকর্ড করি নাই, বা করতেও পারি, যায় না। কিন্তু আমার দরকার হচ্ছে ছবিটা। আমি মনে করো এই যে অঙ্কটা করালাম,
এই অঙ্কের পরে আমি হুম। ওই ছবিটা দিছিলাম তোমাদের গ্রুপে এবং ওইখান থেকে আমি বুঝাইছিলাম। তো তোমরা যখন অঙ্কটা তুলছো তখন কি গ্রাফটা তোলনি খাতায়, সেটা বলেছি। ভাই গ্রুপে, গ্রুপে তো পাওয়া যাবে। এক তা মিনিট। গ্রুপ কি সে আজকের নাকি গ্রুপ এখন তুমি কি করে পাবা? এটা কি আজকের গ্রুপ এখন তুমি পাবা? তাই ওকে, বিষয়গুলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্রগুলো আমি দিছি একবার তোমাদের, কিন্তু তোমাদের কাছে নাই। তাহলে আজকে আর এটা গ্রাফটা দেখানো হচ্ছে না, গ্রাফটা আমার আবার তোমাদের ছবি দিয়ে তারপরের ভাই দিন পাইছি পাইছি, দেবো গ্রুপে। হ্যাঁ হ্যাঁ গ্রুপে দাও। ভাই এই যে নতুন যে শুরু করছে রিভিশন, তখন ছিলেন নাকি আগে যখন করেছিলেন তখন দিছিলেন? তখন দিছি, এখন রিভিশনে তো কেবল দেখাচ্ছি। এই যে এই ভাই দেখেন, রিডাব্লিউ দিছিলেন, সবাই কইরে দিছি। এই যে হ্যাঁ দিছে দেখেন। এই সবাই গ্রাফটা উপরে এই যে গ্রুপে দেওয়া আছে, গ্রাফটা সবাই স্ক্রিনশট দেন, সেভ করে রাখেন, আমি বুঝাই দিচ্ছি। সবাই গ্রুপে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তো খেয়াল করেন আমাদের ব্রেক ইভেনের হচ্ছে চার্ট করতে গেলে সবসময় তিনটা মান নিয়ে করতে হয়, মনে রাখবেন। তিনটা মান, একটা হচ্ছে ব্রেক ইভেন ইউনিট, ব্রেক ইভেন টাকা, ওটা হচ্ছে ফিক্সড কস্ট, নিচে লেখা আছে দেখেন। ব্রেক ইভেনের তিনটা জিনিসের উপর প্রভাব পড়ে, ব্রেক ইভেন ইউনিট, ব্রেক ইভেন টাকা, আর হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে? আচ্ছা, আর আমরা তো গ্রাফের ছকটা কিভাবে কাটতে হয়, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ জানি তো আমরা সবাই। হ্যাঁ জানি। ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা সবাই জানি। আপনাদের কাছে খাতা কলম আছে? তাহলে আমি বললে সেইভাবে করেন, দেখেন আর একবার প্র্যাকটিস হয়ে যাবে। জি ভাই আছে। এই যাদের কাছে খাতা কলম আছে খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিয়ে একটা ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ যেভাবে ছক কাটাচ্ছেন ওটা ছক কাটেন, ও এক্স এবং ও ওয়াই। হ্যাঁ ভাই করছি। এবার আমাদের ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষের মধ্যে আমাদের তিনটা জিনিসের কাজ করতে হবে বলছিলাম, ব্রেক ইভেন ইউনিট, টাকা এবং ফিক্সড কস্ট। তো তার ভিতর দেখেন একটা হচ্ছে ইউনিট আর দুইটা হচ্ছে টাকা। তাহলে বিইপি হচ্ছে ইউনিট আর ব্রেক ইভেনের টাকা এবং ফিক্সড কস্ট। তাহলে ও এক্স অক্ষে আমরা ইউনিট ধরবো, আর ও ওয়াই অক্ষে আমরা কি ধরবো? টাকা ধরবো। টাকা ধরবো। তো এবার আমার ইউনিট আছে দেখেন, ব্রেক ইভেনের ইউনিট বের হয়েছে এই যে 10,000। ব্রেক ইভেনের ইউনিট কত বের হয়েছে? 10,000। 10,000। তাহলে 10,000 আমার ও এক্স অক্ষে 10,000 নিতে হবে, তাই আমরা দেখেন 5,000 করে করে গ্যাপ দিছি। তাই ও থেকে 5,000 গ্যাপ, তারপরে 10,000, তারপর 15,000, এই তিনটা কাটেন, 5,000, 10,000, 15,000 গ্রাফে আমরা যেভাবে মার্ক করি। জি ভাই। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তিনটা করলেই হচ্ছে, কারণ আমার হচ্ছে 10,000 ইউনিট, তো 10,000 মিডিলে থাকলেই হচ্ছে, একটা বেশি দেখালেই সমস্যা শেষ। এবার ও ওয়াই অক্ষে দেখাইতে হবে টাকা। তো আমার টাকা আছে দুইটা, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর হচ্ছে ব্রেক ইভেনের টাকা। ফিক্সড কস্ট আছে দেখেন 1.5 লাখ, আর ব্রেক ইভেনের টাকা আছে কত, 2.5 লাখ বা 2,50,000, তাই তো? হুম। এখন এই 1,50,000 এবং 2,50,000 টাকা আমাকে ও ওয়াই অক্ষের মধ্যে দেখাইতে হবে। এখন আমি একটা কথা বলছিলাম, যদি আমরা 50,000, যেহেতু 1,50,000 মানে এখানে 50 হচ্ছে ভাঙতি আছে, আবার 2,50,000 মানেও কি 50 আমাদের ভাঙতি আছে। তো আমি হ্যাঁ বলেছিলাম আছে। আমাদের 50,000 ধরতে হবে। কিন্তু আমি যদি 50,000 ধরে 2.5 লাখ পর্যন্ত যাইতে যাই তাহলে আমার সিরিয়ালটা অনেক বেশি হয়ে যায়। 50,000 ধরে যদি আমি 2.5 লাখ পর্যন্ত যাইতে যাই তাহলে আমার সিরিয়ালটা কি হয়ে যায়, অনেক অনেক বেশি। বেশি হয়ে যায়। দীপু কিন্তু এই জায়গায় সে 50,000ই লাগছে। আমি বলেছিলাম 50,000 ধরে আমরা গ্যাপ দেব কত, 1.5 লাখ, সরি গ্যাপ দেবো 1 লাখ। আমি ধরবো 50,000, প্রথমে ধরবো কত, 50,000। 50। তারপরে ধরবো হচ্ছে মানে গ্যাপ দেব 1 লাখ করে। তাহলে আপনারা ওইখানে টাকা লাগবেন 50,000, 1.5 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ। এমন গ্যাপ দিয়ে লেখেন, প্রথমে 50,000 ধরেন, ধরছেন? হ্যাঁ। এবার 50,000 থেকে গ্যাপ যাবে 1 লাখ, তার মানে কি 50,000-এ যতটুকু গ্যাপ রাখছেন তার থেকে 1 লাখে একটু বেশি গ্যাপ রাখতে হবে। হুম, 1,50,000। তাহলে ওইভাবে করেন, 50,000, 1,50,000, তারপর হচ্ছে 2,50,000 আর হচ্ছে 3,50,000। হুম। 50,000, 1,50,000,
2,50,000 আর হচ্ছে 3,50,000 এই পর্যন্তই ও ও ওয়াই অক্ষ শেষ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যাদের সমস্যা আছে তারা দীপুর যে ছবিটা আছে ওটা দেখতে পারেন, টাকাটা কিভাবে লেখা আছে। এবার প্রথম কাজ খেয়াল করেন। প্রথম কাজ হচ্ছে ব্রেক ইভেনের ইউনিট এবং টাকা, ব্রেক ইভেনের ইউনিট এবং টাকাকে আপনি এক করবেন। তো ব্রেক ইভেনের টাকা ছিল দেখেন 2,50,000। ব্রেক ইভেনের টাকা কত ছিল? দুই লাখ দুই লাখ পঞ্চাশ পঞ্চাশ ছিল। হ্যাঁ, তাহলে টাকার ওখানে যান মুক্তা। ওইখান থেকে ব্রেক ইভেনের ইউনিট ছিল কত? 10,000। 10,000। হ্যাঁ, তাহলে ওই 2,50,000 থেকে একটা দাগ দিয়ে 10,000 ইউনিট এনে ই করেন। ও দেখেন যেভাবে একটা কাটা আছে, 2,50,000 হ্যাঁ থেকে ভাই, দাগ দিয়ে 10,000-এর ওই সোজা একটা ওটাকে কি বলা হয়, দাগ ইউনিট দিয়ে দেন। থেকে টাকা পর্যন্ত দিয়ে হ্যাঁ, দিব। ব্রেক ইভেনের ইউনিট এবং টাকাকে এক করে দেবেন। হ্যাঁ ভাই, দিছি। ভাই আরেকবার বলেন একটু। ব্রেক ইভেনের টাকা কত আছে দেখেন, 2,50,000 আছে। হ্যাঁ। এবার ওইটাকে স্কেল দিয়ে সোজা দাগ দেবেন, দাগ দিয়ে কোন পর্যন্ত দাগ দেবেন? ওই যে 10,000 ইউনিট ব্রেক ইভেনের আছে ওই সোজা পর্যন্ত দিয়ে দুইটা দাগ এক করে দেবেন। আপনি এই সে গ্রুপে ছবিটা দেখেন, 2,50,000 তার সাথে এই যে 10,000 ইউনিট এক করে দিতে হবে দাগ দিয়ে, গ্রাফে আমরা যেভাবে করি। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের ফিক্সড কস্ট কে আলাদা করতে হবে। ফিক্সড কস্ট ওই দাগ দেওয়ার পরে ফিক্সড কস্ট কত ছিল বলেন তো? 1,50,000 ছিল ফিক্সড না? কস্ট 1,50,000 লাখ ছিল, ছিল। তাহলে ওই রকম ভাবে 1,50,000 সোজা এরকম স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে লেখেন এফসি। এফসি, হ্যাঁ। সোজা একটা দাগ দিয়ে লেখেন এফসি। ঠিক আছে, হ্যাঁ, দিছি। ফিক্সড কস্ট হয়ে গেল। এইবারে এই দুইটা কাজ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি ও অক্ষ আছে না, ও অক্ষ আমাদের হ্যাঁ। অক্ষ, এই ও অক্ষের সাথে ওই যে প্রথম আমরা ব্রেক ইভেনের যে টাকার যে বিন্দুটা আমরা ওই ইউনিটের সাথে এক করেছি, ওইখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছিল দেখেন। ঠিক হ্যাঁ আছে, হয়েছে। ও অক্ষের সাথে ওই বিন্দুটা এনে দেন, ওই সোজা ধরে ও অক্ষ ধরে ওই বিন্দুটাকে টেনে দেন। ওই যে হ্যাঁ ভাই। 2.5 লাখের সাথে 10,000-এর যে দাগটা টানছিলাম ওর মাঝখান থেকে দিব, তাই? হ্যাঁ, ও অক্ষের সাথে ওই ও। 2.5 লাখ, ওই 2.5 লাখকে রেখে ওই যে 10,000-এর সাথে মানে ই করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে, ওর যে বিন্দুটা হয়েছিল ওইখানে ও অক্ষের সাথে দাগ হ্যাঁ। টেনে দিতে হবে। হ্যাঁ ভাই, দিছি। আর আরেকটা দাগ টানতে হবে, এই যে আমার যে ফিক্সড কস্ট 1.5 লাখ, ঠিক আছে, এই যে ফিক্সড কস্ট কত? 1.5 লাখ না? এই হ্যাঁ। 1.5 লাখ থেকে ওই যে যে ঠিক একইভাবে জাস্ট ও অক্ষরে মিলাইছেন ব্রেক ইভেনের টাকার 2.5 লাখের, ওর সাথে আরেকটা দাগ দিয়ে দেবেন। 1,50,000-এর সাথে ওই 2,50,000-এর বিন্দুতে যেভাবে মিলাইছেন ওইভাবে মিলাই আরেকটা দাগ দিয়ে দেবেন। হ্যাঁ, এবার দেখেন দিছি ওইখানে ভাই। এখানে তিনটা বিন্দু হয়েছে দেখছেন, মোট তিনটা হুম। জায়গায়। ওই জায়গাটার একটু গোল দিয়ে ওইটা লিখবেন বিইপি, মানে ওইখানে ওই বিন্দুটা ওই জায়গাটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ওই যে জায়গাটায় মিলিত হয়েছে এই তিনটা বিন্দু, ব্রেক ইভেনের টাকা, ও অক্ষ টাকা, ও অক্ষ এবং হচ্ছে 1.5 লাখের যে বিন্দু, এই যে মিলিত হয়েছে, এই মিলিত স্থানটার নাম হচ্ছে বিইপি। ঠিক আছে, কি? হ্যাঁ। ব্রেক ইভেন পয়েন্ট, দ্যাট মিনস এই জায়গায় আমার লাভও নাই লসও নাই। তাহলে আমরা কি বুঝবো? ব্রেক ইভেনের উপরে গেলে সেটা প্রফিট হবে, আর ব্রেক ইভেনের নিচে আসলে সেটা কি হবে? লস হবে। লস হবে। দেখেন ওই ব্রেক ইভেনের উপরের ওই অংশটুকু লেখা প্রফিট লেখা হয়েছে, আর নিচে এইটুকু লস লেখা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। এই হচ্ছে গ্রাফ, ব্রেক ইভেনের গ্রাফ এইটুকু যথেষ্ট। বইতে অনেক পেঁচাইয়া দেওয়া আছে, অত কিছু দেওয়ার দরকার নেই, আমি যতটুকু শিখাইছি এইটুকু দেখবেন। জি ভাই, বুঝছি। ওকে, এবার আসেন আমাদের রিকোয়ারমেন্ট এ শেষ হলো, রিকোয়ারমেন্ট বি তে চাইছে ইপিএস নির্ণয় করতে। রিকোয়ার্ড বি পড়ে দেখেন, আমাদের ওখানে ইপিএস চাইছে দুইটা লেভেলে, ক্যালকুলেশন অফ ইপিএস এট কারেন্ট লেভেল সেলস আর 25,000 ইউনিট অফ সেল। কারেন্ট লেভেল মানে কত ইউনিট? 20,000 ইউনিট। 20,000 ইউনিট। আর হচ্ছে 25,000 তো ইনক্রিজ লেভেল। তো দেখেন এখানে তাই করা হয়েছে।
এই যে রিকোয়ার্ড বি স্টেটমেন্ট অফ ইপিএস দিয়ে সেলস 20,000 ইউনিট এবং 25,000 ইউনিটের জন্য। অ্যাজ ইউজুয়াল আমাদের ইপিএস যে ছকটা থাকে সেই অনুযায়ী সেলস থেকে ভেরিয়েবল কস্ট 10 টাকা হারে বাদ দেবো, কন্ট্রিবিউশন তাতে ফিক্সড কস্ট 1.5 লাখ বাদ দিলে ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়। আমাদের উপরে দেখেন ক্যাপিটাল স্ট্রাকচারে যেটা দেওয়া ছিল 10% ডেপ 2 লাখ টাকা, তাহলে 2 লাখের উপর 10% কাটলে আমরা সুদ পাবো 20,000, বাদ দিলাম ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, ট্যাক্সের রেট 50% বলছিল, তার মানে অর্ধেক অর্ধেক বাদ যাবে, 1,30,000 অর্ধেক 65, 2,05,000 অর্ধেক 1,02,500, বাদ দিলে থাকে ইএটি 65,000, 1,02,500। ম্যাক্সিমাম অঙ্কে আমাদের এখানে ক্লোজ হয়ে যায়, কিন্তু অঙ্কে প্রিফার্ড ডিভিডেন্ড মানে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, দেখেন লেখা আছে 5% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, যে উপরে লেখা ছিল 5% প্রিফারেন্স শেয়ার, তাহলে এইটা 5% কাটলে আমরা কি পাবো, পিডি পাই, প্রিফার্ড ডিভিডেন্ড পাই, তাই তো? তো সেই লেখেন হুম। প্রিফার্ড ডিভিডেন্ড 8 লাখ গুণ 5%, 40,000, 40,000 দিয়ে আমাদের ইএসিএস পেলাম। নাম্বার অফ শেয়ার 20,000, 20,000 ওই অঙ্কের মধ্যে দেওয়া আছে, দেখেন কমন স্টক 20,000 ভাগ দিলে আমাদের কাঙ্ক্ষিত ইপিএস পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, আজকে এ পর্যন্ত।